পুলখা শাক, পুকুরের পুলখা শাক। কি ঠান্ডা বাতাস! হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে ওয়েদার একদম খারাপ, পুরো মেঘ হয়ে আছে, এই বোধহয় বৃষ্টি নামবে। আর দেখা যাক, বৃষ্টি মানে আলো স্কুল যাওয়ার আগেই বৃষ্টি চলে আসবে। তো চলো, আজকের অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। একটু সুস্থ হয়েছি, হাঁটতে পারছি পা নিয়ে। তো চলো, ব্লগটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। কথা বলতে বলতেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আর কি ঠান্ডা বাতাস! বাড়িতে ঢ্যাঁড়স এলে তেমন কেউ একটা খেতে পছন্দ করে না, প্রায় ভাজা হয় তো। আর বাবাও কিন্তু ঢ্যাঁড়স প্রত্যেকদিন বাজার করে আনে, বেশিরভাগ সময় ঢ্যাঁড়সটাই কিনে আনে। তো সেই জন্য আমি ভাবছি ঢ্যাঁড়সকে আজকে একটু অন্যরকমভাবে বানাবো, তাহলে বাড়ির সবাই কিন্তু বেশ জমিয়ে খাবে। তো আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোকে আজকের আমি একটা নতুনভাবে রান্না করব, খানিকটা ধাবা স্টাইলে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর চিলি চিকেনের মতো কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে দেখো। চিলি চিকেন করলে বা চিলি পনির, যে কোনো চিলি রান্না করতে গেলে পেঁয়াজ তো এইভাবে কাটতে হয়, সেরকমভাবেই আমি কিন্তু পেঁয়াজগুলো কেটেছি। প্রথমে কড়াতে একটুখানি সর্ষের তেল দিলাম, আমি সর্ষের তেলেই রান্না করছি। সর্ষের তেল দিয়ে প্রথমে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। আচ্ছা, ঢ্যাঁড়স ভাজলে খানিকটা একটু চিপচিপে টাইপের বা একটু মানে কি বলো তো, ওই কেমন যেন হয়ে যায় ভেজে নিলে। তো আজকের ঢ্যাঁড়সটা ভাজার একটা আলাদা টিপস তোমাদের সাথে শেয়ার করব। খানিকটা ঢ্যাঁড়সের মধ্যে যদি এরকম পাতিলেবুর রস একটু দেওয়া যায়, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ভালোভাবে ভাজাও হবে, তবে ঢ্যাঁড়সটা আর ল্যাতল্যাতেও হবে না, অথবা চিপচিপে টাইপেরও হবে না। তো এই দেখো, ঢ্যাঁড়স কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে, কারণ এটা একদম ভাজা হয়ে গেছে আর ল্যাতল্যাতেও কিন্তু হয়নি। খানিকটা লেবু যদি তোমরা দিয়ে থাকো, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা এইরকমভাবে ভালোভাবে ভাজা হবে। তো ঢ্যাঁড়সটা তুলে নিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে আমি চিলি চিকেনের মতো কেটে রাখা যে পেঁয়াজগুলো, বা চিলির মতো যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, যে কোনো চিলি বানাতে যেরকম পেঁয়াজ কাটি, সেই পেঁয়াজগুলোকেও কিন্তু অল্প আঁচে আমি একটু ভেজে নিলাম। তারপরে ওই কড়াতে তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর খানিকটা পরিমাণ গোটা জিরে দিয়ে একটু পেঁয়াজ তুলে দিলাম। আর এই রান্নাতে একটুখানি পেঁয়াজ আর টমেটোমের ভাগটা একটু বেশি যাবে। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো তুলে দিলাম, দিয়ে কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা গলে এলে এর মধ্যে আমি ওই আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আর ফেটিয়ে রাখিনি, আমি একেবারে কড়াতে দিয়েই, মানে প্যাকেট থেকে কড়াতে দিয়েই এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। তো তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে এর মধ্যে একটুখানি জল দেব, জল দিয়ে আবারও ভালোভাবে কষাবো। যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে, তখন কিন্তু আমি ওই ভেজে রাখা পেঁয়াজ আর ভেজে রাখা যে ঢ্যাঁড়সগুলো আমি তুলে দেব। আর ঢ্যাঁড়সটা কিন্তু 80% আমার ভাজা হয়েই গেছে। তো বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটা একদমই মাখা মাখা রান্না হবে, একদম ঝোল টোল কিছুই থাকবে না। ঝোলটা ফুটে এলে আরও একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো, আর খানিকটা পরিমাণে ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব, কারণ ঝোলটা একদম মাখা মাখা হবে। আর ঝোলটা নামানোর ঠিক আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে বাবা কিন্তু একটু বৃষ্টি কমে যেতে পুকুরে জাল নিয়ে নেমেছিল, তবে মাছ আজকের বর্ষার মধ্যে কিছুই পড়েনি। আর পুকুরের ধারে কিছু যেন শাক না কি একটা হয়ে আছে মনে হচ্ছে, বাবা তুলেছে। তো তরকারিটা কিন্তু আমার একেবারেই রেডি। ঢ্যাঁড়সের এই তরকারিটা কিন্তু রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে।
ও হ্যাঁ, এর মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম, তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করতে পারো, কারণ এর মধ্যে যেহেতু টক দই আছে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। একটু ওয়েদার ভালো, আলো স্কুল যাওয়ার সময় একটুখানি বৃষ্টি হয়েছিল, এখন একটু ওয়েদার ভালো, রোদ উঠেছে। তো আজকে ঢ্যাঁড়সের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো টাটা। আর মা ওই যে শাক, এটা কি শাক? পুলখা শাক, পুকুরের পুলখা শাক, যা খেলে রক্ত হয়। তো চলো আজকের মতো টাটা। এই যে আমাদের পুকুরের ধারে হয়েছিল পুলখা শাক, বেশ নরম, প্রচুর রক্ত হয়। যে গাছের নরম নরম পুলখা শাক।